আপনি কবে শেষবার আপনার পরিবারের সঙ্গে খেতে বসেছেন? একই টেবিলে, একই থালায়, একসঙ্গে? আমরা অনেকেই ভাবি এই জিনিসটা মফস্বলে অথবা গ্রামে খুব বেশি দেখা যায়। আর আধুনিক জীবনে কি এইভাবে সবাইকে একসঙ্গে বসে নিয়ে খাবার খাওয়া সম্ভব? আপনি কি জানেন একসাথে খাওয়ার মধ্যে লুকিয়ে আছে পরিবারের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি? দ্য সিক্রেটস অফ হ্যাপি ফ্যামিলিজ বইয়ের এক গবেষণায় দেখা গেছে যেসব পরিবারের বাবা মা সন্তান একসাথে বসে খাবার খায় সেসব শিশুরা স্কুলে ভালো করে আত্মবিশ্বাসী হয়, তারা মানসিকভাবে স্থিতিশীল হয়। আরো ভয়ঙ্কর একটা তথ্য বলি, যেসব পরিবারে একসাথে বসে খাবার খাওয়ার চল নেই সেসব পরিবারের শিশুদের মধ্যে স্মোকিং, ড্রাগ এডিকশন, অ্যালকোহল এবং রিস্কি টিনেজ বিহেভিয়ার অনেক বেশি দেখা দেয়। শুধু খাওয়া না, এই সময়টা হয় একমাত্র সময় যখন পরিবার একে অপরকে মন দিয়ে শোনে। বাবা মা জানতে পারে সন্তানের দিনটা আজকে কেমন গেল। সন্তান বোঝে তার কথা শোনার একটা মানুষ আছে। আপনি যদি সন্তানকে দামি খাবার না দিয়ে সঠিক একটা পরিবেশ দেন, তাহলে কিন্তু এই জিনিসটাই আপনার সন্তানের মনের খোরাক হয়ে উঠবে। একসাথে খাওয়া মানে একটা বন্ডিং, একসাথে খাওয়া মানে একটা বিলঙ্গিং, একসাথে খাওয়া মানে নিরাপদ একটা পরিবেশ। এই একটা অভ্যেস পরিবারে ফিরিয়ে আনলে অনেক সমস্যা এমনিতেই চলে যাবে। আজ থেকে শুরু করুন। হোক সেটা দুপুর, হোক সেটা রাতে। দিনে অন্তত একটা বেলা খাবার পরিবারের সবাই মিলে একসাথে বসে খান। মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ করুন। শুধু ঘরের মানুষগুলোকে সময় দিন। এই ছোট্ট একটা অভ্যাস আপনার পরিবারের মানুষগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসবে।